নমস্কার। আজকে একটু সেলফ হিলিং নিয়ে কথা বলি। সেলফ হিলিং কি করতে হবে আমাদের? এর মানে কি? নিজেকে হিল করা। কি হিল করব? আমার মধ্যে যেসব নেগেটিভিটিস আছে, যেসব নেগেটিভ ইমোশনস আছে, তা হিল করার কথাই বলা হচ্ছে এবং সেটাকেই আমরা বলি সেলফ হিলিং। কিন্তু একবারও কিন্তু ভাববেন না যে আপনার মধ্যে শুধু নেগেটিভ ইমোশনস আছে। নেগেটিভের সাথে কিন্তু আপনার মধ্যে পজিটিভ ইমোশনসও আছে। কিন্তু আমরা এতটাই আমাদের যে নেগেটিভ ইমোশনসের আছে তার মধ্যে ডুবে থাকি যে আমাদের মধ্যে যে আরও পজিটিভ অনেক কিছু আছে সেটা কিন্তু আমরা খেয়ালই করি না। নেগেটিভ ইমোশনস বলতে আমরা কি বুঝি? এই ধরুন, আপনার মধ্যে যে রাগ রয়েছে, দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, ফ্রাস্ট্রেশনস রয়েছে, বিরক্তি রয়েছে, ডিসঅ্যাপয়েন্টমেন্টস রয়েছে, ভয় রয়েছে, ইনসিকিউরিটিস রয়েছে, মানে যা যা ফিলিংস অ্যান্ড ইমোশনস যেগুলো আপনাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে বাধা সৃষ্টি করছে, সেগুলোকেই আমরা আপনার নেগেটিভ ইমোশনস বলে মার্ক করি। তো এই যে সব নেগেটিভিটিস রয়েছে আমাদের মধ্যে, এই সব নেগেটিভিটিস এলো কোথা থেকে? যখন থেকে আপনি আপনার চারপাশ নিয়ে কনসিয়াস হয়েছেন, অর্থাৎ আপনার এনভায়রনমেন্ট নিয়ে আপনি কনসিয়াস হয়েছেন, তখন থেকে এই মুহূর্ত অবধি যে আপনার লাইফ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আপনি তার থেকেই আপনার সব কিছু ইমোশনস কালেক্ট করছেন এবং স্টোর করছেন। আপনি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি সেখানে কিভাবে রিয়্যাক্ট করছেন, আপনি কোন ইমোশনটা তার ফলে স্টোর করছেন, কোন পরিস্থিতিকে আপনি কি মানে করছেন, কোন থটকে আপনি কিভাবে প্রসেস করছেন, এই সব কিছু কিন্তু আপনার মধ্যে অ্যাবজর্বড হয়ে যাচ্ছে এবং থেকে যাচ্ছে। এখানে আবার বলি যে আপনি কিন্তু নেগেটিভ ইমোশনসের সাথে বা নেগেটিভ পরিস্থিতির সাথে আপনি কিন্তু পজিটিভ পরিস্থিতি, পজিটিভ সিচুয়েশনও কিন্তু অ্যাবজর্ব করছেন। কিন্তু এখানে ফোকাসটা আমাদের নেগেটিভিটিসের উপরে, নেগেটিভ ইমোশনসের উপরে, যেহেতু হিলিং নিয়ে কথা হচ্ছে। আমরা তো যেটা নেগেটিভ আছে সেটাই হিল করতে চাই, পজিটিভ যেটা আছে সেটা তো খুব ভালো কথা, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। এই নেগেটিভ ইমোশনসগুলো আমরা হিল করে আমরা সেগুলো পজিটিভে পরিণত করতে চাই। তাই আমাদের ফোকাস কিন্তু এখানে নেগেটিভ ইমোশনসের। মনে রাখবেন সব সময় যে আপনার মধ্যে নেগেটিভ এবং পজিটিভ দুটোই কিন্তু আছে। এবার একটা কথা ভেবে দেখুন, আপনি কি এই সব নেগেটিভ ইমোশনস নিয়ে সারা জীবন বাঁচতে চান? চান না তো? তাহলে এর থেকে আমাদের বেরোতে হবে, কোনো একটা পথ পার করতে হবে বেরোবার। এবার আবার ভাবুন তো, যে বেশিরভাগ যে নেগেটিভ ইমোশনসগুলো আপনার মধ্যে সবসময় ঘুরছে ফিরছে, আপনার চিন্তার মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু প্রতিটাই একটা কোনো আগের ঘটনার, মানে আপনার পাস্ট থেকে সেই ইমোশনসগুলো রয়েছে এবং আপনি কিন্তু সেই পাস্ট ঘটনা থেকে বেরোতে পারছেন না। তার ফলে সেই ইমোশনটাও আপনার মধ্যে স্ট্রংলি রয়ে গেছে এবং আপনি বারবার সেই ইমোশনটার কথা ভাবছেন, ফিল করছেন এবং কষ্ট পাচ্ছেন। তার ফলে কি হচ্ছে? এই যে আপনার প্রেজেন্ট মোমেন্ট, বর্তমান, এই বর্তমান বা এই প্রেজেন্ট মোমেন্টটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনি পাস্টের কথাগুলো ভেবে ভেবে সেই দুঃখটা এই প্রেজেন্টে পেয়ে আপনি কিন্তু আপনার এই প্রেজেন্টটাও নষ্ট করে ফেলছেন এবং প্রেজেন্টটা যেহেতু নষ্ট করে ফেলছেন, এতটাই নেগেটিভিটিসের মধ্যে ডুবে থাকছেন, আপনি কিন্তু তার ফলে আপনার ফিউচারের জন্যেও ভালো কিছু ভাবতে পারছেন না। তার ফলে আপনার ফিউচারটাও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে পাস্টের কোনো ঘটনার থেকে সেই ইমোশনসগুলোকে ধরে রাখার ফলে আমার প্রেজেন্ট মোমেন্ট নষ্ট হচ্ছে, তার সাথে আমার ভবিষ্যৎ বা ফিউচারও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি কি সেই সব ইমোশনস ধরে রাখতে চাই? চাই না তো, কারণ আমি তো আমার জীবনটা নিজের হাতে নষ্ট করে ফেলছি। তাহলে আমাকে এই ইমোশনস থেকে এই ইমোশনসগুলো রিলিজ করতে হবে। এবং রিলিজ কিভাবে করব? রিলিজ করার তো একটা পথ আছে, যাতে আমি একটা সুস্থ সুন্দর জীবন কাটাতে পারি।
এখানেই চলে আসি আমাদের ম্যাজিক্যাল হো'পোনোপোনো প্রেয়ার। আপনারা অনেকেই হো'পোনোপোনো প্রেয়ারের কথা জানেন, তাও আবার বলছি যে হো'পোনোপোনো প্রেয়ারের 4টি ম্যাজিক্যাল লাইন। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ আপনার এই সব নেগেটিভ ইমোশনস রিলিজ করতে সাহায্য করে। এই 4টি লাইনের মধ্যে এতটাই হিলিং এনার্জি, পজিটিভ এনার্জি এবং ফরগিভনেস পাওয়ার আছে যে যখন আপনারা এই 4টি লাইন বলতে থাকেন বিশ্বাস নিয়ে নিজের উপর এবং এই 4টি লাইনের উপরে, তখন ধীরে ধীরে আপনার মধ্যে থেকে এই নেগেটিভ ইমোশনস সব রিলিজ হতে থাকে এবং আপনি আস্তে আস্তে পজিটিভ হতে থাকেন এবং একটা সুন্দর পজিটিভ জীবন নিজের জন্যে তৈরি করতে পারেন। এই ম্যাজিক্যাল প্রেয়ার প্র্যাকটিস করলেই আপনি বুঝতে পারবেন যে আপনি নিজেকে দিনের পর দিন কীভাবে কষ্ট দিয়েছেন, কিভাবে নিজেই নিজের উপরে মানসিক অত্যাচার করেছেন, সাফার করেছেন, আর নিজেকে যে একটুও ভালোবাসতেন না সেটাও আপনি রিয়েলাইজ করতে পারবেন এবং আপনার তখন দেখবেন নিজের প্রতি এতটাই ভালোবাসা বেড়ে যাবে যে আপনি তখন নিজেকে আঘাত করার কথা ভাবতেই পারবেন না। এতটাই পাওয়ারফুল এই ম্যাজিক্যাল হো'পোনোপোনো প্রেয়ার। তবে হ্যাঁ, গাইডেন্সের আন্ডারে করলে পরে প্র্যাকটিস অবশ্যই অনেক বেশি এফেক্টিভ হবে, অনেক তাড়াতাড়ি আপনি উপকার পাবেন। তাই আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমার পার্সোনাল হিলিং সেশন জয়েন করতে, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি সেখানে পার্সোনালি আপনাকে হেল্প করব, গাইড করব যে কিভাবে আপনার এই সব নেগেটিভ ইমোশনস আপনি রিলিজ করবেন, কিভাবে একটা সুন্দর সুস্থ পজিটিভ জীবন নিজের জন্যে গড়ে তুলবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের মনে হয়ে থাকে আপনাদের উপকারে লাগবে, তাহলে প্লিজ লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন, আর আমার ইউটিউব চ্যানেল বি পজিটিভ উইথ ডক্টর রঞ্জনায় সাবস্ক্রাইব করুন। আপনারা চ্যানেলটি চেক করতে পারেন, ওখানে আরও অনেক এই ধরনের হো'পোনোপোনো প্রেয়ারের উপরে ভিডিও আপনারা পাবেন এবং আমার স্টুডেন্টসদের ফিডব্যাক ভিডিওসও দেখতে পাবেন। তাহলে আজকে এই অবধি থাকলো, পরের ভিডিও নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ।